স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আর্য সমাজ নিয়ে। ঠিক আছে, তো তোমরা যারা যারা BKU বা বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 9-এ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এর আগে আমরা ইউনিট 1 নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা ইউনিট 2 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। দেখো, আর্য সমাজ এক্ষেত্রে বলা যায় যে অষ্টাদশ শতকে ভারতীয় যে সমাজ ছিল সেই ভারতীয় সমাজ কিন্তু একাধিক কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়েছিল। ঠিক আছে, আর বিশেষত বলা যায় যে হিন্দু ধর্মে তৎকালীন সময়ে কিন্তু একাধিক কুপ্রথার প্রচলন ঘটে। ঠিক আছে, যার ফলে হিন্দু ধর্মের যে প্রাচীন অস্তিত্ব তা কিন্তু একেবারে হারিয়ে যায়। তো এরপরে ঊনবিংশ শতাব্দীতে সেই কুপ্রথাগুলো দূর করার জন্য বা বলা যায় যে হিন্দু ধর্মের ঐতিহ্যকে রক্ষা করার জন্য কিন্তু একাধিক সমাজ সংগঠন গড়ে উঠেছিল সেই কুপ্রথাগুলো দূর করার জন্য। তো এই সময়কালে অর্থাৎ ঊনবিংশ শতাব্দীতে যে একাধিক সমাজ বা সংগঠনগুলো গড়ে উঠেছিল তার মধ্যে এক অন্যতম হলো আর্য সমাজ। ঠিক আছে, তো দেখো এই আর্য সমাজের ক্ষেত্রে বলা হয়েছে প্রথমতম যে আর্য সমাজ হলো একটি হিন্দু ধর্ম সংস্কার আন্দোলন। ঠিক আছে, অর্থাৎ হিন্দু ধর্ম সংস্কার আন্দোলন মানে কি, হিন্দু ধর্মকে সংস্কার করা হচ্ছে, সংস্কার করার জন্য যে আন্দোলন গড়ে উঠেছিল বা বলা যায় যে যে সংগঠন গড়ে উঠেছিল তা হলো আর্য সমাজ। তো এই সংগঠনটা কে কবে প্রতিষ্ঠা করেছিল, এক্ষেত্রে বলা যায় যে আর্য সমাজ 1875 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল বোম্বাইয়ে স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন। তো কে প্রতিষ্ঠা করেন? প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন? 1875 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল। এবং কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? বোম্বাইয়ে প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তো আর্য সমাজের মূল ভিত্তি হলো কি বেদ। তো এই ক্ষেত্রে বলা যায় যে 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী বোম্বাইতে যে একটি হিন্দু ধর্ম সংস্কারের জন্য সংগঠন গড়ে তোলেন। ঠিক আছে, স্থায়ী সংগঠন যার নির্দিষ্ট লক্ষ্য ছিল, সেই সংগঠনের নাম কি আর্য সমাজ। ঠিক আছে, এবং এই আর্য সমাজের মূল ভিত্তি কি ছিল? বেদ। ঠিক আছে, তারা সম্পূর্ণ বেদের ওপর কিন্তু নির্ভর করত। ঠিক আছে, তো এরপরে বলা হয়েছে যে আর্য সমাজের মূল নীতিগুলি, অর্থাৎ তারা কি কিতে বিশ্বাস করতেন বা কি কি মেনে চলতেন। তো আর্য সমাজের প্রধান মূল নীতিগুলি ছিল ঈশ্বর এক এবং অদ্বিতীয়, বেদ হলো সমস্ত জ্ঞানের উৎস, সত্যকে গ্রহণ এবং মিথ্যাকে বর্জন করা, ন্যায় ও ধর্মের পথে চলা। এগুলো ছিল তাদের মূল নীতি। ঠিক আছে, অর্থাৎ ঈশ্বর এক, ঠিক আছে, ঈশ্বর এক এবং সত্যকে গ্রহণ, মিথ্যাকে বর্জন করা এবং বেদের ওপর কি করা? বিশ্বাস করা, তারপরে ন্যায় ও ধর্মের পথে চলা, তারা এই নীতিগুলি মেনে চলতেন। ঠিক আছে, তারপরে আমরা আলোচনা করব যে তারা কোন কোন ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছিল। তো এই ক্ষেত্রে বলা যায় যে আর্য সমাজ বিশেষত সমাজ সেবা, তারপরে স্ত্রী শিক্ষা, নারী কল্যাণ, নারী পুরুষ সমানাধিকার, বাল্য বিবাহ রোধ এবং বিধবা বিবাহ প্রচলন বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অর্থাৎ তারা এই সমস্ত ক্ষেত্রগুলিতে উন্নয়ন সাধনের জন্য বিভিন্ন ভূমিকা পালন করেছিলেন। কোন কোন ক্ষেত্র? এক্ষেত্রে বলা যায় যে সমাজ সেবা, স্ত্রী শিক্ষা, নারী পুরুষ সমানাধিকার, বাল্য বিবাহ রোধ, তারপরে বিধবা বিবাহ, এই যে প্রথাগুলো প্রচলন ছিল তৎকালীন সময়ে, সেই প্রথাগুলোকে দূর করে সমাজকে এক উন্নত সমাজে পরিবর্তন করা বা পরিণত করাই ছিল এই সমাজের অন্যতম এক প্রচেষ্টা। ঠিক আছে, তারপরে বলা হয়েছে যে 1833 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতীর মৃত্যুর পরবর্তীকালে তার যে অনুগামীরা এই আন্দোলনের ধারা অব্যাহত রাখেন। তো স্বামী দয়ানন্দ সরস্বতী এই আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তার মৃত্যু ঘটলে তার পরবর্তীকালে তার যে অনুগামীরা ছিল, যেমন স্বামী শ্রদ্ধানন্দ, তারা কিন্তু এই যে তাদের যেই ধারা, আর্য সমাজের ধারা বা লক্ষ্য নীতি, তা কিন্তু অব্যাহত রেখেছিলেন। এবং বলা হয়েছে প্রাচীন বৈদিক রীতিতে শিক্ষার জন্য বৈদিক কলেজ, গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। তো তারা এই যে আর্য সমাজ, এই আর্য সমাজ কিন্তু শিক্ষার ক্ষেত্রে বৈদিক
রীতিতেই বিশ্বাস করতেন বা বৈদিক রীতিকে তারা ফলো করতেন। তো এই জন্য তারা বৈদিক রীতিতে শিক্ষার প্রতিষ্ঠার জন্য বা শিক্ষার জন্য বৈদিক কলেজ বা গুরুকুল আশ্রম তারা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। সুতরাং বলা যায় যে তৎকালীন সময়ে হিন্দু ধর্মের যে কুসংস্কারগুলি, সেই কুসংস্কারগুলিকে দূর করে বৈদিক রীতিতে শিক্ষা প্রদানের মাধ্যমে সমাজকে উন্নত করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাই কিন্তু আর্য সমাজের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমরা যারা যারা 5th সেমিস্টারে রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 599 রুপিস। তো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।